ছেলে। ও যখন এতটুকু বাচ্চা, ওর বাবাটা মারা গেল, আর তারপরে থেকে সংসারে এত অশান্তি, এত দুঃখ কষ্ট তৈরি হলো যে সেই অভাবের জ্বালায় ছেলেটা চলে গেল বিদেশে কাজে। কতদিন হয়ে গেল ছেলেটা দেখলাম না, এমনকি ফোনও পর্যন্ত করে না। কত ওই তো ওই তো, হ্যাঁ বলতে বলতে কি যেন ফোন করেছে, দেখি 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 দেখি। ও মা, এই তো আমার ছেলেই ফোন করেছে। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, কে খোকা? হ্যাঁ মা। এ বাবা ভালো আছিস বাবা? মা আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ বাবা আমি ভালো আছি। ও মা, হ্যাঁ কি হয়েছে কি? আমি আজকের বাড়িতে ফিরছি। ও বা তাই নাকি? বাবা শিগগির আয়, কতদিন তোকে দেখিনি, শিগগির চলে আয় বাবা। ও মা, আজ 6 মাস ধরে চেষ্টা করছি তোমাকে একটা কথা বলবো বলে, কিন্তু সাহস পাচ্ছি না বলতে। আরে বাবা কি কথা বল না। জানো মা, আমি না একটা মেয়েকে ভালোবাসি। কি? তুই একটা মেয়েকে ভালোবাসিস আমাকে না জানিয়ে? মা তুমি হাসছো? তা হাসবো না, তুই তোর পছন্দের জীবন সঙ্গীকে বেছে নিয়েছিস। আরে এ তো আনন্দের কথা, আনন্দের কথা। ও মা, এই পাগলা, কই বৌমাটাতে আমার একবার দেখালি না? ও মা, গাড়িতে মোবাইলের মাধ্যমে তোমাকে দেখিয়ে দেবো বৌমাকে। ঠিক আছে বাবা। তবে মা, তোমার বৌমার বড় আশা কি? বাড়িতে যাওয়ার মাত্র আচ্ছা তোমার হাতে কিন্তু একটা গিফট তুলে দেবে। ও মা, এটা আনন্দের কথা, এটা ভালো কথা বাবা, তুই শিগগির চলে আয়। ও মা, শিগগির বলে তো আসতে পারবো না, আসতে দেরি হবে। আরে আমার কি দেরি হবে কি? তাহলে মা হ্যাঁ আমি আসছি, আচ্ছা আমি বাড়িতে যাব, হ্যাঁ হ্যাঁ বিয়ের পিড়িতে বসবো। বাবা তুই আমার মনের কথা বলে দিয়েছিস, আমি সবাই দিকে রেডি করে রেখেছি বাবা, তুই শিগগির চলে আয়। মা আমার আসতে কিন্তু দেরি হবে। এই তাহলে বাবা একটা কাজ কর, ওই যে সরিষা বাজার আমাদের আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই সরিষা বাজারে গিয়ে আসার সময় তুই আমাদের পুজোর যাবতীয় কি লাগে সব শাড়ি ধুতি পাঞ্জাবি ফাঞ্জাবি লাগে না, আচ্ছা আমার বাবা মনে করে কিনে নিয়ে আসিস। ঠিক আছে। আর একটা কথা বাবা, আরেকটা কথা। হ্যাঁ বলো। ওই বৌমাকে না কোন একটা ভালো বিউটি পার্লারে গিয়ে হ্যাঁ বেশ সুন্দর করে সাজিয়ে আনবি। ঠিক আছে মা, আমি সব রেডি হয়ে আসছি, তুমি বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও মা, আমার ছেলে আসছে গো, ছেলে আসছে। গোপাল, হরি, মধু, আচ্ছা এরা কে কোথায় গেল বলো তো? কতদিন পরে আমার ছেলে বাড়িতে আসছে, তা আবার তার বিয়ে, এরা কে কোথায় গেল বলো তো? ও মা, ওই তো ওই তো গাড়ি ভাড়া পেয়েছে। না না, মনে হয় আমার ছেলের কাছে যাই যাই যাই, ছেলেকে নিয়ে আসি, ছেলেকে নিয়ে। বৌমা না? মা, আমার প্রণাম নিন মা। থাকবো, থাক 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 থাক। বাগো, লক্ষ্মী প্রতিবার মতো বৌমা আমার। আচ্ছা মা, তোমার ছেলে ফোন করে বললো আমি তোমার হাতে গিফট তুলে দেবো, তুই গ্রহণ করবি তো? ও মা, গিফট দিবে তো আনন্দের কথা, দে মা তো শিখতে। তুই চোখ বন্ধ করো, আমি তোমাকে দেবো। কিরকম পাগলি মেয়ে দেখেছো, চোখ বন্ধ করতে হবে তবে নাকি একটা গিফট দেবে। আচ্ছা বাবা তোর কথাই থাকলো, আমি এই চোখ বন্ধ করলাম, তুই আমাকে গিফটটা দে। চোখ বন্ধ করেছি। এ তো বাচ্চা। বাচ্চা? কার বাচ্চা? আমার বাচ্চা। কি? বিয়ে হতে না হতে বাচ্চা? তাতে কথা কি? আর এই বাচ্চাটাকে আমি নিজের নাতি বলে মেনে নেবো? কোনোদিন নয়, এই বাচ্চাটাকে আমি দূর করে ফেলে দেবো। ছেলেটা ছোট বলে করছো ওকে অসম্মান, করেছিলাম প্রার্থনা ঈশ্বর করেছে দান। ছেলেটা ছোট বলে করছো ওকে অসম্মান, করেছিলাম প্রার্থনা ঈশ্বর করেছে। আজকের এই দিনের কথা শুধুই মনে রাখ, আজকের এই দিনের কথা শুধুই মনে রাখ। তোকে তৈরি করবো বাঘের বাচ্চা বলছে তোর বাপ। সন্ধে খোকা শোন আর কাঁদিস এখন, এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। সন্ধে খোকা শোন আর কাঁদিস এখন, এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। মা, জন্ম দিয়ে বিয়ের আগে জন্ম দিয়ে যদি ভুল করে থাকি আমরা করেছি, কিন্তু বাচ্চা তো করেনি। একে তুমি ছুঁড়ে যদি মেরে দাও হয়তো আমরা তোমাকে ছেড়ে দেবো, কিন্তু আমি তো তোমাকে ছাড়বে না মা। বংশের একটা মাত্র প্রদীপ, তুমি একটু মেনে নাও মা গো। প্লিজ মা, তুমি মেনে নাও। এই দেখো মায়ের কোলে তুলে দাও, মা ঠিক মেনে নেবে। দাও এখনই মা, তুমি একটু মেনে নাও আমার সোনা মা।
যত সব পাগলা পাগলির কারবার। হ্যাঁ দেখ খোকা, হ্যাঁ। এই ছেলেকে আমি মেনে নিলাম কারণ তুই আমার একমাত্র ছেলে বলে। আমি জানি। আজ যেমনি তোর কথা আমি মেনে নিলাম তেমনি আমারও একটা কথা তোকে মানতে হবে। হ্যাঁ বলো। আগে তুই আমার মাথা হাত দিয়ে দিবি করে। উমা মাথা হাত কেন? হ্যাঁ তুই না। আচ্ছা ঠিক আছে দিলাম। আমাদের বাড়িতে হ্যাঁ। আমার যাতে যে সমস্ত ব্যক্তিরা আসবে, আচ্ছা আচ্ছা। তারা যে যা চাইবে হ্যাঁ। তুই কিন্তু তাদেরকে তাই দিবি। হ্যাঁ। কাউকে না বলবি না। না। আর যদি না বলিস হ্যাঁ। আমার মরা মুখ দেখবি। মাগো একে দিব্যি দিলে তুমি। চলার পথে যদি কোনো ভুল হয়ে যায় আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি মা, তোমার এই দিব্যিটাকে তুমি ফিরিয়ে নাও। খোকা, তুই আমার মাথায় হাত দিয়ে দিব্যি করেছিস খোকা। বেশ, তোমার মাথা হাতে যখন আমি দিব্যি করেছি এই দিব্যি আমি রাখবো। তবে আমার ছেলে তোমার হাতে তুলে দিলাম, বিয়ের পর কিন্তু নেব। আর ভিতরে ব্যাগে ঠিক আমার ছেলের মতো দেখতে একটা পুতুল আছে, ওর কাছে দিও, ও খেলা করবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। মা, ওদিকে বাবা ঠাকুর বিয়ের ব্যবস্থা কই? সব রেডি বাবা, সব তাড়াতাড়ি ডাকো। ওরে হরি, হ্যাঁ। ওরে গোপাল, ওরে সানাই আরে বাজা, আয়। জোরে জোরে সানাই বাজা। এই রক্ষেন। আর মেয়েরা সব কোথায় গেলে বলো তো? আজকে আমার একটা বাচ্চা ছেলে বিয়ে, তোরা সাকে তুলে দিবি না? ও দিদি ভাইরা, উল্লে দাও গো, উল্লে দাও। আজ আমার বিয়ে, সবাই উলুধ্বনি দাও, সবাই উলুধ্বনি দাও। দাদা ভাইরা তোমরাও সবাই উলুধ্বনি দাও, সবাই। বাজনা বাজিয়ে চালু কষানাই, বিয়ে হবে উলুধ্বনিতে সবাই। বাজনা বাজিয়ে চালু কষানাই, বিয়ে হবে উলুধ্বনিতে সবাই। সবাই। জন্ম হলো বাপের দৌড়ে, যেতে হবে পরের ঘরে। জন্ম হলো বাপের দৌড়ে, যেতে হবে পরের ঘরে। ভগবানের লীলা বোঝা বড়রা, ভগবানের লীলা বোঝা বড়রা। বাজনা বাজিয়ে চালু কষানাই, বিয়ে হবে উলুধ্বনিতে সবাই। সবাই উলুধ্বনি দাও, সবাই। এই দুষ্ট, কি হচ্ছে? এই দেখেছো? মুতে দিয়েছে অমনি কাপড়ে। ছি, 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 ছি। ওরে একটু সানে বাজা উলু দে বাবা, কি বসে থাকিস তোরা? স্বপ্ন দেখে কোনে বর, একটি সংসার একটি ঘর। হয়ে গেল হৃদয়ে বন্ধন, হয়ে গেল হৃদয়ে বন্ধন। স্বপ্ন দেখে কোনে বর, একটি সংসার একটি ঘর। হয়ে গেল হৃদয়ে বন্ধন, হয়ে গেল হৃদয়ে বন্ধন। হয়ে গেল মধুর মিলন, আজ সুখী হলো দুটি জীবন। হয়ে গেল মধুর মিলন, সবাই। সুখী হলো দুটি জীবন। মেয়েদের স্বর্গ হলো স্বামীর কুড়ে ঘরে। আজ থেকে কাউকে করো না পর, সুখে শান্তিতে তোমরা করো ঘর। আজ থেকে কাউকে করো না পর, সুখে শান্তিতে তোমরা করো ঘর। বাজনা বাজিয়ে চালু কষানাই, বিয়ে হবে উলুধ্বনিতে সবাই। সবাই। বিয়ে হবে উলুধ্বনিতে সবাই। সবাই না, বিয়ে হবে উলুধ্বনিতে সবাই। দাদা, তুই পড়ে গেলি কেন? এই কে পড়ে গেছে রে?
হয়েছে? কেন তুই তো পড়ে গেছিস। চাবাট করে চড় মারবো। তুই কি নেশা করে কথা বলছিস? না, তাহলে আমি মনে হয় পড়ে গেছি। বলেছি দাদা, আজকে তোর বাসর ঘর, আরে বৌদি বাসর ঘরে আলো করে শুয়ে আছে, তুই খাটের উপর যাবি না দাদা? আমার কি আর খাটে ওঠার ক্ষমতা আছে রে? এখানে যেসব দাদাদের বিয়ে হয়নি, তোমরা হাত তোলো, আমি তোমাদের সুযোগ দেবো। ঠিক আছে, তোমার যদি ক্ষমতা থাকে তুমি উঠে এসো। আমার তো ক্ষমতা নেই বাসর ঘরে যাওয়ার, তবে আমি তোমার সুযোগ দিচ্ছি, আমার হয়ে তুমি আমার বোর কাছে শুয়ে পড়বে, বাসর ঘর সেরে ভোরবেলা বার হয়ে আসবে। দাদা, এই শিলপুরের ছেলেরা সব পুরুষ নয় পুরুল। এদের কার বুকের পাটা আছে বাসর ঘরে ঢোকার? কিন্তু এই ঢোল গোবিন্দ কাশি এর যদি একবার সুযোগ পায়, শালা বাজিয়ে দেবে বাসে। আর একটা সুযোগ দে না দাদা। তুই যাবি? যা, আমার মা বলেছে যে যা চাইবে কারণ না বলবি না। আমার এই দাদারা তো কেউ এলো না। তুই যদি পারিস তুই বাসর ঘর সার, বাসর ঘর সেরে উপরে ঘরে চলে যাবি। কাবিল দেশ থেকে আমার বন্ধুরা এসেছে, ওদের দিকে একটু লক্ষ্য করি ওরা কি কি খেতে চায়। দাদা যাস, ছোট ভাইয়ের একটু লেগদাস চরণ ধলে দিয়েছে আমার দাদা। তোর হাঁটু ভরে আশীর্বাদ দিল, বাসর ঘরে চলে যা, কন্ট্রোলে চলাফেরা করবি, পুরো কন্ট্রোল। দেখিস ওই বড় বড় দাঁতে যেন তোর বৌদি যেখানে সেখানে কেমড়ে ধরিনি। শালা আশীর্বাদ দিলে না বজ্জা খাত ফেলে গেল বলো। ঢোল গোবিন্দ কাশি এই বৌদির বাসরে বাজাবে আজ বাঁশি। আরে চুপ তো। এই তুই কি? আই ঢোল গোবিন্দ কাশি। Shut up, nonsense! একটা চুমা চুমা দিয়ে না। I say get out! Get out from here! Get out! দিতে হবে না। বৌমা, জানু ও বৌমা, আমার শাশুড়ি ডাকছে কেন? ও বৌমা, 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 তোমার খোকাকে তুমি নিয়ে এসছো? মা, আমার ছেলে কি এই বাসরে ঢোকার আগে তোমার কোলে আমি দিয়ে এসছি, আমি আনবো কেন? আরে বাবা, তোমার খোকাকে তো আমি কোলে করে নিয়ে বিছানা ঘুম পাড়ালাম, কিন্তু ঘুম থেকে উঠে দেখি খোকা নেই। তুমি এত বোকা কেন মা? হয়তো তোমার ছেলে তোমার নাতিকে কোলে করে নিয়ে ঘুরতে গেছে। আরে না বৌমা না, আমি আমার খোকাকে জিজ্ঞেস করেছিলাম, ও বাচ্চাটাকে দেখেনি। বৌমা, বৌমা, দেরি করো না, মনে দেরি করো না। শিগগির তুমি ওই পাড়া দিকে যাও, ওই পাড়াটা তন্ন তন্ন করে খোঁজো। আমি যাতে ভিতর দিকে এই দিকটা দেখি, বৌমা দেরি করো না। শিগগির যাও, আমি ভিতরে দেখি। আমার ছেলেকে আমি কোথায় খুঁজবো? আমি পাড়ার গলি রাস্তাঘাট কিছু জানি না, সে এইটুকু শিশু, সে কোথায় যেতে পারে? আমি মা, আমার ছেলে হারিয়ে গেছে। ও মায়েরা তোমরা বলো না, তোমরা আমার ছেলেকে দেখেছো? ডাকো, আমার ছেলেকে দেখেছো? সে হাঁটতে পারে না, মা বলতে পারে না, কোথায় যাবে সে? খোকা ছোড়া, খোকা ছোড়া, তুই কোথায় গেলি? খোকা রে, তুই কোথায় গেলি? তুই আবার এখানে মরতে এসেছিস? বৌদি তুমি আমার কথা শোনো বৌদি। তুই আগে আমার কথা শোন। তুই আমার ছেলেকে দেখেছিস? বৌদি ওই কাবিল দেশে তাদের বন্ধুরা এসছে, তারা মানুষের মাংস খায় বৌদি। মানুষের মাংস খায়? আর দাদা মানুষ কেটে তাদেরকে খেতে দিয়েছে বৌদি। এই,
তোর দাদা কাকে কেটে খেতে দিয়েছে? তোমার ছেলেকে। বৌদি, 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 আত্মীয় স্বজন যা ছিল সবাই বাড়ি এলো, এখন দেখছি সবার থেকে এই বন্ধু আমার ভালো। দেশের বন্ধু এসে মানুষে মাংস চাইলো খেতে, নিজের হাতে আমি ছেলের মাংস দিলাম খেতে। খেয়ে যাও, পেট ভরে খেয়ে যাও। সলিড মাংসগুলো তুমি বাটি থেকে খাও না তুলে। হারে মাতা না চলে, হারে মাতা, হারে মাতা না চলে, পাশে ছুড়ে দাও না ফেলে। যে যা চাইবে না বলবো না, কথা তো মা বলেছে, নিজের হাতে আমি ছেলের মাংস দিলাম খেতে, নিজের হাতে আমি ছেলের মাংস দিলাম খেতে। কেন মা, তুমি তো বলেছ যে যা চাইবে কাউকে না বলবি না। যদি আমি না বলি তোমার মরা মুখ দেখতে হবে। কাবিল দেশ থেকে বন্ধুরা এসেছে, মায়েরা, ও মানুষের মাংস খেতে চেয়েছে। আমি তো কাউকে রাজি করাতে পারিনি, তাই আমার মায়ের দিব্যি রাখতে গিয়ে আমার নিজের ছেলেকে বলি দিয়ে আমি রান্না করে বন্ধুকে খেতে দিয়েছি। দেখো মা, মা তুমি কাঁদছো কেন? তুমি তো বলেছ। আমি তোকে কি বলেছি? যে যা চাইবে না বলিস নি কাউকে, যে যা চাইবে না বলিস নি কাউকে, মানুষের মাংস বন্ধু চেয়েছে খেতে, নিজের হাতে রেঁধে আমি দিয়েছি খেতে, নিজের হাতে রেঁধে আমি দিয়েছি খেতে। মানুষ খাই জানলি যখন দিলি কেন পাতে ভাত, মানুষ খাই জানলি যখন দিলি কেন পাতে ভাত। জন্ম দিয়ে মারিয়ে কি করবো বাবার কাজ, জন্ম দিয়ে মারিয়ে কি করবো বাবার কাজ। তোমরা বলতে পারো, ওকে তোমরা বলতে পারো আমি এখন আমার বৌমার কাছে কি জবাব দেবো? বলো না, আমার বৌমার কাছে আমি কি জবাব দেবো? না, আমি আমার বৌমার কাছে যাবো, আমি আমার বৌমার কাছে
মা, বৌমা, আর তোমার যেতে হবে না মা, আমি এসে গেছি। তুমি কাঁদছো কেন মা? আমি তো কাঁদছি না, আমার তো চোখে জল নেই মা। তোমার চোখে জল কেন? স্বামী, স্বামী গো, তোমার যে বিদেশ থেকে বন্ধু আমাদের বাড়িতে এসেছে, সে কি আমার সন্তানের সবটুকু মাংস খেয়ে দিয়েছে? আছে আছে আছে, আমি সবটুকু খেতে দিই। এই যে বাবা, আমাকে দাও। তোমার ছেলেকে মাগো, ডাক্তার যদি কেটে গেলে সেলাই করে দিতে পারে, আমি তোমার বৌমা, জানো মা, আমি আমার সন্তানের যেখানে যেখানে কেটেছে আমি কেমন করে সেলাই করতে তুমি দেখো না মা। আমি সেলাই করে দেবো স্বামী, আমার সন্তানকে আমি সেলাই করে দেবো। তুমি স্বামী, স্বামী গো, দেখো না গো, আমাদের সন্তানকে আমি কি সুন্দর করে সেলাই করে দিয়েছি। এবারে তুমি আমার সন্তানের প্রাণ ফিরিয়ে দাও। ছেলের জীব আর ফিরে পাবো কি কখন? আমি নিজের হাতে বলি দিয়েছি, আমার মায়ের দিব্যি আমি রেখেছি। তুমি যা দিয়েছো তাকে কেড়ে নিয়েছো, ভালোবেসে শখের খেলা আমার সনে খেলেছো। আমি খেলিনি, কেন শখের খেলা আমার সঙ্গে তোমরা খেললে? আমি ঠিক খেলেছি, ঠিক খেলেছি। তুমি যা দিয়েছো তাকে কেড়ে নিয়েছো, ভালোবেসে শখের খেলা আমার সনে খেলে হয়ে গেলাম একা, ফিরিয়ে দাও খোকা। হয়ে গেলাম একা, ফিরিয়ে দাও খোকা। কত কষ্টে গর্ভে ওকে ধরেছি, কত কষ্টে গর্ভে ওকে ধরেছি আমি, কত কষ্টে গর্ভে ওকে ধরেছি আমি, কত কষ্টে গর্ভে ওকে ধরেছি। দাও স্বামী, দাও সন্তানের প্রাণ তুমি ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও। আমার কাছে চাচ্ছ কেন? কেন? আমার মায়ের কাছে যাও। উপস্থিত আমার প্রিয় দর্শক মন্ডলী যারা আছেন, বাবারা, মায়েরা, আপনারা বলুন তো, এই পৃথিবীতে আমরা কার জন্য এসেছি? এই মায়ের জন্য তো। আর সেই মায়ের কথা রাখবো না তাহলে কেমন ছেলে হলাম? আমার মায়ের দিব্যি রাখতে গিয়ে আমার ছেলেকে বলি দিয়েছি। আমার মায়ের কথা রাখতে গিয়ে যদি আমার নিজেকে নিজে বলি দিতে হয় তাও দেব।
মাকে কোনোদিন আমি অসম্মান করব না। খোকা মায়ের দিব্যি রাখতে গিয়ে চাইনি আমি নিজের সুখ, ছেলে হয়ে কেমন করে দেখবো মায়ের মোরা মুখ। শিশুর মাংস দিতে হবে চাইছি আমি সবার, না জেনে ওরে খোকায় কি করলি সর্বনাশ। অশ্বিনী গানে বলে ছেলে আছে অন্য কোলে, অশ্বিনী গানে বলে ছেলে আছে অন্য কোলে। এক্ষুনি আসবে চলে খোকা বলে ডেকে দেয়, এক্ষুনি আসবে চলে খোকা বলে ডেকে দেয়। যে ছেলেকে তুই নিজের হাতে কুচি কুচি করে কেটে তোর এই বন্ধুকে খেতে দিয়েছিস, সেই ছেলে কি করে ফিরে আসবে? কেন মা, আর তুই করে দিব্যি না দিতে তাহলে একটা মায়ের যে কোন শূন্য হতো না, কেন তুমি দিব্যি দিলে বলো? পারিনি বৌমা, পারিনি। কেন পারোনি? আমার এই একমাত্র ছেলের জন্য। আবার জন্য? তুই তখন ছোট, বাড়িতে একটা ভিখারি এসেছিল। সেই ভিখারিটা এসে তোর বাবার কাছে কিছু খেতে চেয়েছিল। তোর বাবা তাকে খেতে দেওয়া তো দূরের কথা, তাকে দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল। সেই দুঃখ কষ্টে সেই ভিখারিটা তোর বাবাকে অভিশাপ দিয়েছিল যে তোমার এমন ব্যাধি সৃষ্টি হবে, এমন রোগ হবে, এই পৃথিবীর কোনো ডাক্তার সারাতে পারবে না। ঠিক তার কিছুদিন পর তোর বাবার এমন রোগ সৃষ্টি হলো, তোর বাবা আমাদের এই ছেড়ে, সবাইকে ছেড়ে পৃথিবী ছেড়ে চিরদিনের মধ্যে চলে গেল। সেই জন্য বলেছিলাম খোকা, বাড়িতে আমন্ত্রিত ব্যক্তিরা যে যা চাইবে তুই তাদেরকে তাই দিবি, কাউকে না বলিস না। তাই বলে কি আমি এই বলেছি যে তুই নিজের ছেলেকে নিজের হাতে কুচি কুচি করে কেটে ওই রাক্ষস বন্ধুকে খেতে দে? মাগো, তুমি যেমন তোমার নাতির কথা ভাবছো, আমি তেমন আমার ছেলের কথা ভেবেছি। মা, তুমি আমার অভিশাপ দিয়েছিলে যদি না রাখি তুই আমার মরা মুখ দেখবি। তাই মায়েরা, কাবিল দেশ থেকে বন্ধু এসেছে, মানুষের মাংস খেতে চেয়েছে। কেউ কি পারে নিজের ছেলেকে বলি দিয়ে বন্ধুকে খেতে দিতে? আমি জানি ও নেশা করে আছে, আমি কি খেতে দেবো নিজে বুঝতে পারবে না। তাই মদ আমি খেতে পারি, কিন্তু তখন আমার কন্ট্রোল ছিল। মায়ের দিকে লক্ষ্য করে আমি ওকে খেতে দিয়েছি। কাকে জানেন? আমার সেই ছেলের পুতুলটাকে কেটে আমার হাত থেকে রক্ত বের করে পুতুলের গায়ে মিখে আমার বন্ধুর সামনে ধরে দিয়েছিলাম। মা, খোকা, এই খোকা, তাহলে তাহলে আমার দাদু ভাই আছে, আমার দাদু ভাই বেঁচে আছে। তুই খোকা ফিরে দেখবে। এই বন্ধুকিনি, আয় আমার ছেলেকে দে, দে আমার ছেলেকে। শুনছো, আমার দাদু ভাই বেঁচে আছে। এই তোমার নাতি, দেখো এই ছেলে, এই তোমার ছেলে। একবারটি দাও না গো মা, আমি নেশা করতে পারি, আমার কন্ট্রোল ছিল। ঠিক বলেছি বাবা। নাতিকে ফিরে পেয়েছো? পেয়েছি বাবা, পেয়েছি। খুশি হয়েছে তো? আমার বুকটা ভরে গেছে গর্বে। এই খোকা, এই যে তোমরা শুনতে পাচ্ছ, এই যে পাড়ার লোকেরা, মেয়েরা ছেলেরা যে যেখানে আছো, আমার নাতিকে আমি ফিরে পেয়েছি গো, দাদু ভাইকে ফিরে পেয়েছি। তোমরা আমাদের বাড়িতে যাবে, তোমাদের সবার নিমন্ত্রণ। এই বড় বড় মিষ্টি গাল ভরে খাবে আর দুহাত ভরে আমার দাদু ভাইকে আশীর্বাদ করবে। মনে থাকবে তো? তোমাদের সবার নিমন্ত্রণ, সবাই যাবে আমাদের বাড়িতে। মামা, এই খোকা, অনেক রাত হয়ে গেছে, দোকানদার যদি ঘুমিয়ে পড়ে, মাল যদি না দেয়, দোকানে আগুন ধরে দিয়ে মাল নিয়ে চলে আসবে। আমি মিষ্টি এনে দেবো, শুনে সবাইকে নেবো। যাও যাও।
তাড়াতাড়ি যাও। উপস্থিত আমার প্রিয় দর্শক মন্ডলী, বুঝতে পারছেন নেশা কোন পথে যায়। আমি সবাইকে নেশা করতে বলবো, আমার দিদি ভাইরাও নেশা করবেন, তবে একটু কন্ট্রোল রেখে। কন্ট্রোলের বাইরে যখন চলে যাবে ক্ষতির জায়গায় পৌঁছে যাবে। তবে আমার মা নাতিকে ফিরে পেয়েছে, সেই আনন্দে আপনাদের মিষ্টি খাওয়াবে বলেছে। মা তো ঠিক মতো বলতে পারলো না, নিমন্ত্রণটা আপনাদের আমি গুছিয়ে দেবো। এখানে বাচ্চা কাচ্চা যা আছেন এবং আমার কমিটি দাদা ভাইরাও যা আছেন সবাইকে নিমন্ত্রণ। দিদি ভাইরা, তোমাদের আমি কষ্ট দেব না, হাঁড়ি বন্ধ। তবে যাওয়ার সময় আমি হাত জোড় করে অনুরোধ করে বলে যাচ্ছি, দাদা ভাইরা দিদি ভাইরা, যখন আমার বাড়িতে আপনারা সবাই যাবেন, দয়া করে আমার বাড়িতে গিয়ে কেউ খাবার চেষ্টা করবেন না। একই নেমন্তন্ন ছিরি, এটা নেমন্তন্ন কি নেমন্তন্ন? ঠিক আছে তো, একটু রসিকতা করলাম। সবাই যাবেন, আমার যতটুকু ক্ষমতা পেট ভরে আপনারা খেতে দেবো। কি গো, ছেলেকে নিয়ে ঘুরে আছো, একটু সামনে এসো। না, একটু সামনে এসো। সরে এসো, সরে এসো, সরে এসো, আর সরে এসো, কি এত আদর করে ডাকমু লাগালে কেন? কেন মানলাম জানো? তুমি যে কাজটা করতে চলেছিলে, সত্যিকারে যদি আমার ছেলেকে আমি হারিয়ে ফেলতাম, পারতে বাবা হয়ে একটা মায়ের কোল শূন্য করা কলকেতে পূর্ণ করে দিতে, এই জন্য মানলাম। আদর করে স্বামীকে অনেক শাসন করেছো, এইবার আমার ছেলে আমার কোলে দাও। দেব না, আমার কোলে দাও। দেব না। দাও বলছি। আমারই সোনা দেব না তোমায়, আমারই সোনা দেব না তোমায়, ভাসিয়ে দেবে তুমি গভীর নদী জলে। কথা দিলাম আমি, শুনে রাখো তুমি, কথা দিলাম আমি, শুনে রাখো তুমি, না জেনে বিষ খাবো না, কত জ্বালা জানি। আমারই সোনা দেব না তোমায়, আমারই সোনা দেব না তোমায়। দাও বলছি, আমার ছেলেকে দাও। দেব না, দেবে না, দেবে না তো? কথা দিলাম তোমায় আমি, কাটবো না যা ফুলের কুড়ি। কথা দিলাম তোমায় আমি, কাটবো না ফুলের কুড়ি। খাঁচাতে রাখবো পাখি তোরি তালা দিয়ে, খাঁচাতে রাখবো পাখি তোরি তালা দিয়ে, খুলবো না কোনো দিন, খুলবো না কোনো দিন, খুলবো যেদিন ডাকবে মা বাবা বলে। কথা দিলাম আমি, শুনে রাখো তুমি, কথা দিলাম আমি, শুনে রাখো তুমি, না জেনে বিষ খাবো না, কত জ্বালা জানি। আমারই সোনা দেব না তোমায়, আমারই সোনা দেব না তোমায়। আমারই ছেলে দাও না কোলে, এখনই ডাকবে ও যে বাবা বাবা বলে। আমারই সোনা দাও। দেব না দাও তোমায়, বলছি। না